কিন্তু তুমি পাওয়ারের জোরে যদি মনে করো আব্বাস সিদ্দিকীর বাড়িতে আবার পুলিশ পাঠাবে, আরে একবার নয়, তুমি আমাকে তুলে নিয়ে এসে ভরো, ভরে আবার বার করো, আবার বলবো, আবার ভরো, আবার বলবো, আবার ভরো, আবার বলবো। কেন জান আব্বাস সিদ্দিকীকে আমার আল্লাহ দিয়েছে কোরআনের গোলামি করার জন্য, মুস্তাফার জন্য কথা বলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আপনাদেরকে অঙ্গীকার করতে হবে, অঙ্গীকার করতে হবে, জিসাব উলামা বক্তা পীর সাহেব পীরজাদা শুধু ওয়াকাফের বিরুদ্ধে করে, মাদ্রাসা শিক্ষা কোরআন তুলে দিয়েছে এর বিষয়ে বলবে না, তাদের সঙ্গে আপনারা সাথ দেবেন না। কেন মুনাফিক? শুনছেন না শোনেন না? শুনছেন? এ মুনাফিক, এ গাদ্দার, এ ধোঁকা দিচ্ছে, এ সমাজকে বিক্রি করছে, শুনছেন না? আর যারা কেন্দ্রের ওয়াকাফ বিলের বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধেও বলবে এবং রাজ্যকে বলবে কোরআন আমার ছিল থাকবে, ওতে হাত দিতে যাও উনি নাই, তোমার বিরুদ্ধেও লড়াই চলবে, তার পক্ষে থাকবে। কথা শুনছেন না শোনেন নে? আমি বলছি না আমার পক্ষেই থাকতে হবে, কিন্তু এই আন্দোলন দুটো হওয়া দরকার আছে না নাই? স্লোগানটাতে এমন হওয়া দরকার, কেন্দ্র সরকার ওয়াকাফ বিল মানছি না, মানবো না, ওয়াকাফ চক্রান্ত করছো যেটা, ও থেকে তুমি অব্যাহত নাও, না হয় আমাদের সংগ্রাম চলবে। এই আন্দোলন যেমন বাংলার অলিতে গলিতে হওয়া দরকার, ঠিক তেমন এই আন্দোলনও হওয়া দরকার। রাজ্য সরকার তোমার ক্ষমতার জোরে আমার কোরআনকে প্ল্যান মাফিক মাদ্রাসা থেকে মিটাবার প্ল্যান করবে না, তাহলে তোমার বিরুদ্ধেও লড়াই চলবে। এই আওয়াজটাও দরকার আছে না? না, কিন্তু হচ্ছে, এই হচ্ছে। তাহলে আব্বাস সিদ্দিকীর লড়াইটা কোথায় বুঝে আসছে? হ্যাঁ, যদি নওশাদও বলে ভাই তুমি একা কি করছো, ওকেও বাদ দেবো। আমার ভাই নওশাদকেও চিনি আমি, শুনছেন না শোনেন নে? ভাই তো কি হয়েছে, জান্নাতে আমার ভাই আমায় নিয়ে যেতে পারবে না, জান্নাতে আমাকে আমিনার লাল নিয়ে যাবে, তার জন্য কথা বলবো। জান্নাতে আমার কোরআন আমায় নিয়ে যাবে, তার জন্য কথা বলবো না, বলবো না? যুবক তোমরা বলবে না, বলবে না? বলো আমার কথা কি কিছু ভুল হলো? রাজ্য সরকার কোরআনকে বন্ধ করে দিচ্ছে, সে ভুল করছে না ঠিক করছে? আর আমি বলবো আপনি ক্ষমতা পেয়েছেন, রাজনীতি করছেন, রাজনীতি করুন, আমার মাসেন কোরআন তুলবেন না, যদি তোলেন আপনার বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে, এটা আমার ইমান, এটা বলা কি আমার অপরাধ? এরপরও যদি কালকে কোনো মুসলিম নাবিদারি নেতা চিল্লায়, জানবেন এই হলো গাদ্দার, এই হলো মুনাফিক, এই হলো বাপের অবৈধ সন্তান। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, ওপেন বলে যাচ্ছি, প্রকৃত জঙ্গি সন্ত্রাস তো ইরাই, যারা কোরআনের বিরোধী করে, তারাই হলো প্রকৃত সন্ত্রাস। কেন? কোরআন সৃষ্টিকর্তার বাণী, মানবতাকে মানুষকে দেখাতে এসেছে, শান্তির বাণী দিতে এসেছে, পথ দেখাতে এসেছে কোরআন। ওই কোরআনের বিরোধী যে করে সে সব থেকে বড় গাদ্দার, সন্ত্রাস, জঙ্গি সে, ঠিক না বেটে? কারো যদি দম থাকে আমার এই কথা ডিবেটে সে আসুক, আর যদি বলেন না আমি ডিবেট যাবো না, গায়ে জোর দিয়ে পুলিশদের জুলুম করব, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুই একবার নয় 100 বার করে দেখা, আল্লাহ তোকে মিটিয়ে দেবে। আর এই অবস্থা যদি আমার মরণ হয়, কলেমা পড়তে পড়তে হাসতে হাসতে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা এত চিৎকার চেঁচামেচি করার পিছনে একটাই কারণ, আমার নবী পাকের দ্বীনের উপরে আজকে হামলা করতে চাইছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই হামলাকারীরা যুগে যুগে করেছে, তারা মিটে গেছে, আমরা কখনো মিটিনি, অর্থাৎ ইসলাম কখনো মিটে যায়নি। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো এটা, আর দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মনি সাহেব সেজে একদল মানুষ ঘুরে বেড়ায়, যারা কিনা আমার নবীর দুশ্মনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, যারা মাদ্রাসা দুশ্মন, মসজিদে দুশ্মন, কোরআনের দুশ্মনদের সঙ্গে মুখে মুখ রেখে কথা বলে। এটা আমার উম্মতের জন্য বড় ধোঁকা হচ্ছে। আমার উম্মতরা তাদেরকে চিনতে না পারার জন্য, তাদের কাতারে দলভুক্ত হয়ে যাওয়ার জন্য, তারা অর্থাৎ আমাদের ওই ষড়যন্ত্রের শিকার হয়ে আমার নবীর উম্মত কোন বেঈমান হতে লেগেছে। আমি আপনাদেরকে বলি, কোন আলেমকে দিয়ে নবীর বিবেচনা করবেন না, কোন পীর সাহেবকে দিয়ে নবীর বিবেচনা করবেন না, সবাইকে বিবেচনা করবেন আমার নবীকে মাপকাঠি করে। যেমন সোনা চিনতে গেলে কষ্টি বাদন লাগে, মুমিন না মুনাফিক চিনতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহকে লাগবে। যাদের হৃদয়ে আমার নবী রয়েছে,
যাদের অন্তরে আমার নবী রয়েছে, যাদের জবানে আমার নবী রয়েছে, যারা নবীর পক্ষে কথা বলে, হ্যাঁ দুনিয়াদারি করতে হবে, ব্যবসা করতে হবে, মুসলিম অমুসলিম ব্যবসা করবে ইসলামে বাধা নাই, অমুসলিমের সঙ্গে লেনদেন করবেন ইসলামে বাধা নাই, রাজনীতিও করতে হবে অমুসলিমের সঙ্গেও করবেন ইসলামে বাধা নাই। কিন্তু তোমায় যার সঙ্গে করছো ব্যবসা বা রাজনীতি, সে যদি কখনো তোমার নবীর উপরে আঘাত দিয়ে দেয়, তুমি যদি মুমিন হও ইমানদার হও, তার সঙ্গে আর ব্যবসা রাজনীতি করতে পারবে না, তার সঙ্গে কোনো সম্পর্ক আর রাখতে পারবে না। এমনকি তুমি তোমার বাপকে ভালোবাসবে, মাকে ভালোবাসবে, এর নাম হলো ইসলাম, এটা ভালোবাসতে হবে। কিন্তু তোমার আব্বা তোমার আম্মাও যদি কোনোদিন আমার নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আর তুমি যদি ইসলামের ইমানদার দাবি করো, ওই বাপ মার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা যাবে না। শুনছেন তো নাকি? কেন? কোরআন নবী বাপ মার ওপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমার পাড়ার কোনো লোক তোমার বাপ মার বিরুদ্ধে খারাপ কথা বলে, ওই পাড়ার লোকের সঙ্গে সম্পর্ক রাখা হারাম, কারণ ওই পাড়ার লোকের থেকে তোমার বাপ মা আগে। আমি বুঝতে পারছি তো নাকি? অতএব মোমেন চিনবেন কি করে? এইভাবে চিনতে হবে যে কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, আর তার সঙ্গে মুখে মুখ রেখে কথা বলবে, সহযোগিতা করবে, এটা কখনো মুমিনের আলামত হতে পারে না, এলো মুনাফেক। এই মুনাফেক উলামা, বক্তা, পীর সাহেব, পীরজাদা, হাজি, গাজী যেই হোক, এর থেকে যদি দূরে না সরো, তাহলে ধ্বংস অনিবার্য তোমাদেরকে হতে হবে। মসজিদ মাদ্রাসা ইসলাম ধ্বংস হবার নয়, হবেও না। কথা শুনছেন তো নাকি? ইসলামকে যারা ধ্বংস করতে গেছে, আমার আল্লাহ তাদের দ্বারা ইসলামকে আবার হিফাজত করিয়ে দিয়েছে। তরুণেরা, আবু জেহেল আমার নবী পাককে মারার জন্য সুপারি কিলার যেমন বলা হয়, আমার নবীকে মারার জন্য ওমর ফারুককে ঠিক করেছিল। হযরত ওমর ফারুক তখন আমার নবী সম্বন্ধে সঠিক তথ্য পাইনি, তাই ওমর বহু দ্বন্দ্ব হলো, এমন করে খোরা টাকা পয়সা পাবে, এই জন্য আবু জেহেলের প্রস্তাবে রাজি হয়ে গেল। আমার নবী পাককে শহীদ করে দেবে বলে, আমার নবী পাকের বিরুদ্ধে লড়াই করবে বলে হযরত ওমর রওনা দিতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এদিকে আমার আল্লাহ পাক দোয়া করতে এলে, আমার নবী পাক দোয়া করতে লেগেছে, ও রব্বি আল্লাহ, হয় ওমর না হয় আবু জেহেল, দুজনের মধ্যে একজনকে আমার পক্ষে দাঁড় করিয়ে দেন, তাহলে সাহাবাদের বড় সুবিধা হবে, ইসলামের প্রচারের বড় আসান হয়ে যাবে। আমার আল্লাহ দোয়া কবুল করে নিল। হযরত ওমর যখন আমার নবীর দরবারে চলে এলেন, আমার নবী পাকের দরবারে এলেন, অনেক বড় কথা, ওমর এসেছিলেন তরোয়াল দিয়ে আমার নবীকে শহীদ করবে বলে, কিন্তু ওমর আসার সময় বলেছিল, এ আবু জেহেল 39 জন হয়েছে, 40 আর হতে দেব না। আর আমার আল্লাহ জানিয়ে দিল, ফেরেশতারে ওমরকে যেতে দে, যেতে দে, যেতে দে, আমি আল্লাহ ওমরকে আমার নবীর গোলাম বানিয়ে 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান। ইসলামের হিফাজত কে নেছে? নবী। ইসলাম মানেন তো নাকি? নবী যা করেছে ওটাই ইসলাম। নবীর হিফাজত, কোরআনের হিফাজত, ইসলামের হিফাজত আল্লাহ নিজের কুদরতি হাতে রেখেছে। আকাশে চাঁদ উঠলে, পৃথিবীর কুকুর যদি এক হয়ে ঘেউ ঘেউ করে, চাঁদের কিছু হবে? আমার নবীর বিরুদ্ধে পৃথিবীর মানবরূপী পশুগুলো যদি চিল্লায়, আমার নবীর কিছু হবে না। কিন্তু আমরা যে প্রেম করি বলি, প্রেমের ইজহার দেখাতে হবে না? এখানে কম বেশি সবার বিয়ে শাদী হয়েছে, সন্তানও হয়েছে, তাই তো নাকি? এখন পাড়ার দুটো লোক, তুমি বাপ আর তোমার দুটো জন যুবক ছেলে পাশে দাঁড়িয়ে আছে, তোমার ছেলেদের সামনে তুমি বাপ, তোমাকে দুটো ছোট বড় কথা বলছে, তুমি দোষী নয়, তাও ছোট বড় কথা বলছে। তোমার ছেলেগুলো যদি বলে, আরে আমার আব্বা তো চোর নয়, চোর বলছো তো কি হয়েছে, চোর বলছো তো কি হয়েছে, চুপ যদি থাকো, তাহলে বলো তোমার বাপ কি তোমাদের উপরে খুশি হবে? কি বলবে, কি রকম ছেলে রে তোরা, কিচ্ছু বললি না। এখন তুমি যদি বলো, আব্বা ও তুমি কি সত্যি চোর নাকি বলছো, আর তবুও তো বলা দরকার ছিল কিছু, কি বলবে না? বলবে না। তাহলে আমরা নবীর উম্মত দাবি করব,
কোরআনের প্রেমিক দাবি করব, আজকে কেউ আমার নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এতে কোরআন ও নবীর কিছু যায় আসে না জানি, কিন্তু আমাদের প্রেমের ইজহার প্রকাশ করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন গাদ্দার মুনাফিক বেঈমান বেরিয়েছিল, যে খাতমে নবুয়াতের বিরোধী করে নিজেকে নবী দাবি করেছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিনার বংশের আওলাদ আমরা, রক্তের আওলাদ আমরা, আমার নবীর বংশের সন্তান, সিদ্দিক আকবরের খুন আমরা। কথা মাথায় ঢুকছে? আমরা হলাম নবীর বংশের সন্তান, নবীর বংশের সন্তান, আর সিদ্দিক আকবরের খুন। এটা মাথায় রাখবেন, অনেকে ভুল করে ফেলে। আমরা নবীর বংশের সন্তান আর সিদ্দিকে আকবরের খুন। তো সিদ্দিকে আকবর সাহাবা হুজুরদেরকে ডাক দিলেন, বলো আমার নবীর বিরুদ্ধে এরকম ভাবে কথা বলেছে, এর বিষয়ে কি করা যেতে পারে? সাহাবা হুজুররা বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাদের লিডার, আপনি যা বলবেন তাই। হুজুর তখন পর্দা নিয়েছে, ইন্তেকাল করে আখিরাতের রাস্তায় রওনা দিয়েছেন। তাই হযরত আবু বকর সিদ্দিক বললেন, ঠিকই কথা, তোমরা তো আমার উপরে দায়িত্ব দিচ্ছ, কিন্তু আমি আবু বকর দুটো কথা বলবো। প্রথম কথা, কে কি বলছে আমার নবীর উপরে, এতে আমার নবীর কিছু যায় আসে না। কেউ যদি মিথ্যা নবী দাবি করে, আমার নবীর কিছু অসুবিধা আছে? কেন আল্লাহর কোরআন বলছে, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন, আমার নবী হলো শেষ নবী। নবী যখন শেষ নবী আল্লাহ বলে দিয়েছে, 100টাও যদি নবী বেরোয়, আমার নবীর কিছু হবে? কেন আল্লাহর খাতায় তো সে নবী নয়, ঠিক না বেঠিক? তাই হযরত আবু বকর সিদ্দিক বললেন, এতে আমার নবীর কিছু যায় আসে না, কিন্তু আমরা নবীকে যে ভালোবাসি বলি, আমাদের কিছু ইজহার দেখাবার দরকার আছে না না? তাই হযরত আবু বকর সিদ্দিক বললেন, শোনো নবীর সাহাবারা, আমার ভাইরা, আমি আবু বকর মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো যে তুমি কোরআনের বিরোধী করছো, কোরআনের বিরোধী করছো, ফিরে আসো, ভুল করো না। কোরআন বলছে, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন, আমার নবী হলো শেষ নবী। অতএব তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলছো, এ কথা বলা বন্ধ করো, তওবা করো, ফিরে আসো। যদি মুসাইলামাতুল কাজ্জাব না ফিরে আসে, আমি আবু বকর সিদ্দিক তার বিরুদ্ধে যুদ্ধ করব। শুনছেন? আজকের দিনেও কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমাদেরও দায়িত্ব হবে তাকে বুঝানো। সে যদি না বোঝে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বুকে তাজা খুন দিয়ে শাহাদাত বরণ করতে হলেও করব, তার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? তবেই তো তুমি মুমিন, তবেই তো তুমি জান্নাতি। মুসলমান দাবি করলে শুধু জান্নাত পাওয়া যায়? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমান ছিল না? ছিল না? সে দাবি করেছিল না করেনি? মুখে দাড়ি, মাথায় টুপি, পরনায় জুব্বা, হজ করেছিল নবীর সাথে, জিহাদ করেছিল নবীর সাথে, রোজা রাখতো, নবীকে ইক্তেদা করে নামাজ পড়তো, নবী মদিনায় ওয়াজ করতো, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পাশে বসে ওয়াজ শুনতো। আল্লাহর কোরআন তাকে জাহান্নামে ঘোষণা দিয়েছে। আর হযরত আবু বকর সিদ্দিক এগুলোই ছিল, আল্লাহ তার নবী তাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? ওর দাড়ি আছে, আবু বকরেরও আছে, ওর দুজা আছে, আবু বকরেরও আছে, ও হজ করেছে নবীর সাথে, আবু বকরও করেছে, ওর মাথায় টুপি পাগড়ি জুব্বা আছে, এটা আবু বকর সিদ্দিকেরও আছে, কিন্তু ওর মধ্যে নবীর প্রেম ও আদব নেই। এই সব থাকার পরে ও বেঈমান, কাফের, জাহান্নামী। আর আবু বকর সিদ্দিকের থাকে কিন্তু রাসূলের প্রেম ঈমান আছে, তাই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ঠান্ডা মাথায় বুঝে নাও, খুব ঠান্ডা মাথায় বুঝে নাও। বয়সের দিকে তাকাও না, কথাগুলো শোনো। পাগড়ি, জুব্বা, দাড়ি, টুপির দিকে লাগলে তার কথাগুলো শোনো। তার ভাষায় যদি মনে হয় তোমাকে রাসূলের সঙ্গে জুড়তে চাইছে, তাকে নিয়ে জিন্দাবাদ দাও। আর তার ভাষায় যদি মনে হয় রাসূলের থেকে সরাইয়ে কোন বেঈমান অত্যাচারী শাসকের দিকে নিয়ে যেতে চাইছে, তাকে তুমি তালাক দাও, তার থেকে ডিভোর্স করে সরে যাও। শুনছেন তো নাকি? এটা আকীদা করো। আর না হয় যুবক, আল্লাহর পক্ষে থাকলেও মৃত্যু হবে। সব থেকে বড় কথা, যে খোদা দাবি করেছিল, ফেরাউনেরও মরণ হয়েছে না হয়নি? এই নমরুদ মরেছে না মরেনি? আমার দেশের অনেক প্রধানমন্ত্রী মরেছে না মরেনি? আমার রাজ্যের অনেক সিএম আগে ছিল, মরেছে না মরেনি? অতএব সব দাদার মরণ হবে। মরতে আব্বাস সিদ্দিকীকেও হবে। আব্বাস সিদ্দিকীর কপালে যদি আল্লাহ লিখে রাখে তুই জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করবি,
আমার পক্ষে দাঁড়িয়ে কথা বলবি, মসজিদ মাদ্রাসা কোরআনের পক্ষে দাঁড়িয়ে কথা বলবি। এই কথা বলার জন্য তোকে জালিমরা বুলেটের গুলি দিয়ে মেরেছে, তাহলে ওই গুলিতেই আমি মরবো, তবে আমি শাহাদাতের মরণ হবে। আর যদি আমার আল্লাহ লিখে রাখে তুই হক কথা হাজারো বলবি, জালিম তোকে মিটাতে চাইবে, কিন্তু আমি আল্লাহ আমার রহমতের চাদর দিয়ে তোকে ঘিরে রাখবো, কেউ কিচ্ছু করতে তাহলে আমার পারবে না, পারবে না, পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুব মন দিয়ে শোনেন, ভাঙড়ের জমিনে আমি জলসা খুব কমলি, প্রচুর দাওয়াত যাই, জলসা কমলি। কেন কমলি? এমনটা না হয় আমার ছোট ভাইটা মনে কষ্ট না পায়। কথা বলছে, শুনছেন তো নাকি? ও আমাকে বলে ঠিক আছে সব একটুখানি হালকা হালকা, বেশি তাড়াহুড়ো যে চিল্লাচিল্লি করবেন না, আস্তে সুস্থ বলবেন। আমি আস্তে সুস্থ বলতে পারিনি তো, কেন এই জানটা তো আল্লাহ দিয়েছে মোহাম্মদ রসুলের গোলামি করার জন্যে। তামার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা হবে, আমি আস্তে সুস্থ থাকতে পারি? এবারে দেখা যাবে ও যদি এবার মনে কষ্ট পায়। এই জন্য আমি ভাঙড়ে জলসা, এই বাবু এ কি কথা বাবা, মোবাইল রেখে দাও আব্বা, এই ছেলে মোবাইল রেখে দাও, এইটুকু ছেলের হাতে ফোন কেন? আমি এত জলসা এসে বারণ করছি, তোমরা শুনছো না? কি গো আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা বাচ্চাদের হাতে ফোন দিচ্ছেন, আবার এত বারণ করছি, শুনছেন না? ফোন দেবেন না, ধ্বংস হয়ে যাবে। অনেক দাওয়াত যায়, 100-র উপরে জলসা ভাঙড় থেকে গেছে, 100-র উপরে। যদি লিতাম 100 বার আসা হতো, আমি নিই না। এবার কিছু কিছু জায়গায় সংগঠন করে, ছেলেগুলো আছে, সবাই আল্লাহ করে সংগঠন করে। কিছু কিছু জায়গায় মানে একটু বলে না, বেশি মানে তুলনামূলক বেশি পাগল বলে, মহব্বতের পাগল, তা তারা একটু চাপাচুপি করে, তাই চলে আসতে হয়। অন্য জায়গার মানুষ যেন কষ্ট নেবেন না, আপনারাও মহব্বত করে। কিন্তু অনেকে মনে করে যিনি মনে হয় শুধু ভাঙরে যখন আছে তখনই জলসা করে, বাকি সময় বসে থেকে করে না। বাকি সময় আল্লাহ বসে রাখেনি। আমার নবীর গোলামি আল্লাহ করায়। আমি যদি পুরো বছর বলি আল্লাহ তোমার হাবিবের গোলামি করব, আমার কাছে মানুষ এভাবে দাওয়াত করতে আসে পুরো বছরই নবীর গোলামি করব দিনের। কিন্তু আমার আল্লাহই তো বলেছে নবীরই সুন্নত, সংসার দেখতে হবে, সন্তান দেখতে হবে, পরিবার দেখতে হবে। ঠিক না বে? ঠিক গো। তাই আমি সব সময় করতে পারি না, কিন্তু বছরে 8 মাস জলসা করি। কত মাস? 8 মাস জলসা করি আমি। বাকি সময় বর্ষা পড়ে যায়, এজন্য একটু কমিয়ে দিই। কিন্তু সামনে যে 25-26 আসছে, অলরেডি 9 মাসের দাওয়াত এখন থেকে হয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে এখনো বাকি আছে 3 মাস। এখন কি লোক দাওয়াত করতে বাকি আছে না? নাই আছে। কত লোক যাবে, আল্লাহ শুকর। এসব কার দয়ায় হচ্ছে? আল্লাহ। কিন্তু হুজুরের গোলামির ফল। আমার নবীকে ভালোবাসি, এজন্য আল্লাহ আমায় ভালোবাসে। এটা তো কোরআনে আল্লাহ বলেছে না? বলেনি? হ্যাঁ, আল্লাহ বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যারা বলে আল্লাহকে ভালোবাসি, হাবিব তাদেরকে বলেন তারা যেন আপনাকে ভালোবেসে মেনে নেয় আগে। যদি আপনাকে ভালোবেসে যারা মানবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত ভালোবাসে নবীকে, বুঝতে পারছেন? তাহলে সেই নবীর জন্য একটু কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে, কিন্তু ওই আমি একটু জোরে বলে ফেলি। এই জোরে বলে ফেলার পর ঘেমেও যায়। যখন গাড়িতে গিয়ে বসি দেখি যন্ত্রণা করে গলা। আস্তে আস্তে বললেও লোক হয়, কিন্তু ভাই এটা আমার পক্ষ থেকে হয় না, এটা আমার হাত বাঁধা। ভাই এই জায়গায় খারাপ নেবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে এসে যায়। না হয় অনেক সময় নাবার পরে পাঁজরে যন্ত্রণা হয়, চিল্লাচিল্লি করে যন্ত্রণা হয়, এ আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। আপনারা খারাপ নিচ্ছেন নাকি? কিন্তু বাপ, আমার আব্বার জন্য চিল্লাচ্ছি, আমার ছোট ভাই নওশাদের জন্য চিল্লাচ্ছি নাকি? না 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 না, এখানে নওশাদও নয়, এখানে আমার নবী। আমার নবীর সামনে আমার বাপও নাই, মাও নাই, নওশাদও নাই। এটা ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আমার বাপ আমার মা নবীর পক্ষে। আমার নবী বলেছে বাপ মাকে খেদমত করবি, তাহলে তুই আমার পক্ষে। তাই তাদেরকে খেদমত করি, ভালোবাসি। তাদের জুতোতে পা লাগলেও সালাম করি। তাদের জুতোয় যদি পা লেগে যায়, ওই জুতোটাতেও হাত দিয়ে আমি চুমু খাই। এতে কে কি ফতোয়া দেবেন আমার দেখার দরকার নেই, আমি করি। কেন? আমার জান্নাত হলো আমার মায়ের পায়ের তলায়, ওটা জান্নাতে লেগে থাকে এই জুতোটা, এজন্য এই জুতোটাকে আমি চুমু খাই। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢুকে নে। এবারে কে কি ফতোয়া দেবে, ও ফতোয়া আপনার কাছে রাখেন না ভাই।
আল্লাহ শুকর, আমিও হাদিসের উপরে এমএ করেছি, দওরা হাদিস করেছি, আমিও একটু হলেও আল্লাহ দিয়েছে। অহংকার নয়, শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার নবীর আগে নয়, আমার কোরআনের আগে বাপ মা নয়, আমার কোরআনের আগে, আমার নবীর আগে, আমার আল্লাহর আগে বাপ মা নয়। দোয়া করি আল্লাহ আমার আব্বা আম্মাকে নবীর গোলাম করে ইমানের সঙ্গে যেন মরণ নসিব করে, বলুন আমিন। আপনারাও দোয়া করবেন বাপ মার জন্যে, যে আল্লাহ আমার আব্বা আমার আম্মা, দোয়া করছি। অনেক বাপ আছে ছেলের ওপর জুলুম করে, কেন? ছেলে আমাকে ভালোবাসে তাই। শুনছেন না শোনেননি? ওই ছেলেকে বলবো তুমি তোমার আব্বার জন্য দোয়া করো, আল্লাহ আমার আব্বাকে জালিমদের থেকে সরিয়ে নবী বংশের বাচ্চাদের সঙ্গে জুড়ে দেন। দোয়া করো, তোমার চোখের পানি একদিন আল্লাহ কবুল করবে, তোমার আব্বাকে আল্লাহ হিদায়েতের রাস্তা দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, আমি হাবিবি আজমি হুজুরের কি বল হাবিবি আমানি কথাটা বলতে চাইছিলাম, একটু বলে দিই না কি গো, একটু শুনবেন না আপনারা? হ্যাঁ, আমার নবী ইশারা করেছে, দাঁত দুটুকরো হয়েছে, এক ফালি পাহাড়ের এদিকে, এক ফালি পাহাড়ের ওদিকে। আমার নবীর শ্রেষ্ঠ ভালোবাসার মানুষ আমরা তো নাকি, বলুন? এখন আমাদের হাতে যদি একটা করে চাকু দেওয়া হয়, দিয়ে যদি বলে নবীর জন্য তুমি একটা ছোট্ট আঙুলের এই একটা কড়ি কেটে দাও, পারবো আমরা? সত্যি কথা বলুন, পারবো? হ্যাঁ, ইমানদাররা পারবে, এটা 100%। ইমানদাররা পারবে। হয়তো তোমার ব্রেনে যাচ্ছে পারবো না, কিন্তু তুমি পেরে যাবে, আল্লাহ তোমায় করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি সত্যি তুমি নবী প্রেমিক হও, তুমি পেরে যাবে। নাই তোমরাই তো রাস্তায় নামো নাকি মসজিদের জন্য? এই তোমরাই তো কি বলে বিজয়গঞ্জে গেছিলে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরিয়ানি দিছিল নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা? হ্যাঁ দিছিল না? এ সংগঠন আবার টাকা নেয়, টাকা দে বাবা, টাকা দে, টাকা দে, নলেজ চুরি করতে হবে, এর নেয় এ দেয় না। কথা বুঝছেন না, বোঝেন না কেন? এ তো কোনো রাজনীতির ব্যাপার নয় যে দিয়ে খাইয়ে কমসে কম জিতেলি তারপরে সব লুটে নেবো। 500 টাকা দেবো, 5000 টাকা লুটে নেবো। আহলে সুন্নাত ওয়াল জামাত ও ব্যাপার তো নাই। এ তো ধর্মের জন্য প্রচার করে সংগঠন, জানেন তো নাকি? তা আপনারা গিয়েছিলেন তো নাকি? বলবেন তো গিয়েছিলেন তো? কত কষ্ট করে রোদে বিনা পরিশ্রম খাওয়াতে নিজেরাই গাড়ি ভাড়া করে বা হেঁটে হুঁটে সাইকেলে করে তেলে ভরে মোটরসাইকেলে সব গিয়েছিলেন। কিন্তু আবার যদি ডাকি মসজিদ মাদ্রাসা ওয়াকাফের জন্য, ইসলামের জন্য, আবার যাওয়া যাবে তো? হাত তুলে বলুন, যাওয়া যাবে তো? একটু ভাবছি ঘটকপুরের ওই পাটটা একটা করব, ঘটকপুকুরে একটু ওই পাটটা একটা করব ভাবছি। কারা কারা যেতে পারবেন ইসলামের জন্য? নারায়ে তাকবীর! আরে আওয়াজ জোরে, নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক হাবিবাল্লাহ, নারায়ে তাকবীর! তবে অন্য জায়গায় সব ডেট দিয়েছি, সেগুলো হয়ে যাক। বা তোমাদের এলাকায় একটা ভালো সমাজ সেবার কাজ করছে, আমাদেরই তো সব ভাইয়েরা করছে, জানো তো নাকি? 5ই জানুয়ারি তো ভালো একটা কাজ করছে, রক্তদান শিবির, ভালো জিনিস গরিব মানুষের জন্য হচ্ছে, এগুলো সব করে নাও। কিন্তু আমার সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াকাফের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, দ্বীন ইসলামের জন্য, মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য একবার নয় 100 বার ডাকবো, সাথে পাবো। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? কাজে চলে যাবেন না তো? পেটের জন্য ছুটবেন না তো? আপনার রেজেকের মালিক কে? রেজেকের মালিক কে? আল্লাহর উপরে ভরসা রাখো। তুমি আছড়ে তুমি খেতে পাবে না, যে তোমার ওটা পেটে যাবার না থাকে, অন্যদিন খেলে দেবে। আর তুমি চুপ করে বসে থাকলো, এই তোমার কপালে থাকে, ঠিক দেখবে তোমার পাতে এসে আর দেবে, তোমার অন্যের পাতের দিকে তাকাবার দরকার নাই। যাও সময়ের কথা দিকে খেয়াল করে হাবিবি আমানির কথাটা বলে দিয়ে যায়। কেন আমার আম্মা বোনগুলো শোনে না? কি গো, শোনে তো? আজ তাদের একটু জানা দরকার, তাদের নবী কে, কি সেই নবী ছেড়ে আমার মা বোনগুলো যেন অন্য কারো পিছনে না যায়। কি ঠিক না বেটি? আমার নবীর যদি পোক দিলে, যদি আমার মা বোনেদেরও দিলে নবী থাকে, প্রত্যেকটা মা বোন জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এখানে অনেকে রেকর্ড করছে, এইসব করছিস তো ভাই? আই দেখো সালিয়ে বসে আছে, রেকর্ড হচ্ছে। পুরো পৃথিবীর মুফতি মাওলানাকে চ্যালেঞ্জ দিলাম, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, দান খায়রাত করে জান্নাতে যাবে, কেউ সার্টিফিকেট দিতে পারবে না। কিন্তু এরপরে কোন নামাজ বাদ নাকি? এই নামাজ বাদ, রোজা বাদ,
হজ বাদ না, ওটা করতে হবে। কেন? আমরা আল্লাহকে ভালোবাসি। কেমন আমরা বান্দা যে আল্লাহকে সেজদা করব না? ওটা করতেই হবে। কিন্তু জান্নাত যেতে গেলে কেউ বলতে পারবে না যে কোনো করেছি আমি জান্নাত চলে যাব। প্রত্যেকটা যুবককে বলি, যে দিলকে মুহাম্মদ রসুলকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেবে এবং নবী যা বলেছে সত্য, যা নিয়ে এসছে সত্য মেনে নেবে, সে পাপী হলো, আযাব খেটে হলো জান্নাতে একদিন না একদিন যাবে যাবে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোর দিয়ে বলছি কেন? বিশ্ব তোমার আমার হৃদয় থেকে নবীকে সরাতে চাইছে। উঠে পড়ে লেগেছে, উঠে পড়ে লেগেছে। মসজিদগুলোতে আলোচনা হচ্ছে, সম্মান শ্রদ্ধার সাথে ইমামদের বলছি, কারো বিরোধী করছি না। 4টে জুম্মা হয়, 3 জুম্মা নবীর বিষয়ে আলোচনা মুসল্লিদেরকে শোনান, 3 জুম্মা নবীকে দিলে এদের ঢুকান। নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছে, রিফাত দিয়েছে, মাকাম দিয়েছে, মর্যাদা দিয়েছে, নবীর ইসলামের জায়গা কি, গুরুত্ব কি, এগুলো উম্মতকে আগে জানান। এতে ঈমান উম্মতের তাজা হয়, এতে শক্তি বাড়ে। ঈমান ছাড়া কখনো কামিয়াবি নাই। বাকি একটা জুম্মা নামাজের মসলা মাসাইল, রোজার মসলা মাসাইল শিখান। আবার পরের মাস আসবে 3 জুম্মা নবী শোনান। আবার একটা মাস, একটা সপ্তাহ অন্য বিষয় শোনান। আবার পরের মাস আসবে 3 জুম্মা নবী শোনান। অর্থাৎ 52 জুম্মায় এক সপ্তাহ বছর হয়, কমসে কম 30টা জুম্মা এদেরকে নবী 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 শোনান। বাকি 22টা জুম্মায় নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাক নাপাক, পর্দা, পুশিদা সব শেখান। কথা কিছু মাথায় ঢুকলো? যারা এই রাস্তায় চলবে জানবেন তারা কোরআনের পক্ষে আছে। কেন? কোরআনে আল্লাহ যখনই ঈমানদারদেরকে লক্ষ্য করে আলোচনা করেছে, নবীর কথা শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুলুন না কোরআন। ছোট মতো বলে ফেলে দিচ্ছেন নাকি? না বাপ, এটা নসিবের ব্যাপার নবীর পক্ষে থাকা। আমি তো দেখছি ভালো ভালো ঘরের ছেলে কিছু টাকার জন্য বিগড়ে যাচ্ছে। ভালো ভালো ঘরের ছেলে যাদের বাপ দাদাদের অবদানে ইসলাম হয়তো বাংলার মানুষ কোটি কোটি মানুষ পেয়েছে, দুঃখের বিষয় সামান্য টাকাতে বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ শুকরিয়া, মালিক তোমার দয়াতে আমি এখনো বেঁচে আছি। এটা তোমার হাবিবের গোলামির ফসল। যদি নবীর গোলামি প্রথম থেকে যদি না করতাম, আমিও হয়তো একদিন বিক্রি হয়ে যেতাম। কিন্তু আমার নবী আমাকে হয়তো পছন্দ করেছে, তাই হাজারো সুযোগ, হাজারো অফার থাকার পরও যেখানেই উঠি ডায়ে বায়ে সামনে পিছনে দেখিনি, নবীর পক্ষে কথা বলি। এতে কার মুখ ভার হবে, কে উঠে চলে যাবে, কার বুকে ব্যথা হবে, কার কষ্ট হবে, কে মেম্বারে আছে, কে নিচেই আছে, কে কোন মাদ্রাসার মোতারিম, কে কোন মাদ্রাসার শিক্ষক করে, কে কার দালালি করে, ওসব কিছু আমার দেখার সময় থাকে না। মাইকটা পেয়ে গেলে হয় সঙ্গে সঙ্গে মোস্তফার গোলামি শুরু করি। কেন? আমার আল্লাহ মুখ খুললেই নবীর শানের কথা শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আম্মা বোনগুলো তারাও শুনবে না। তাই হাবিবি আমানি আমার নবীকে বলছে, চাঁদ 2 টুকরো আমার নবী দেখিয়ে দিলেন, দুদিকে চলে গেল। আমার দেশের এক রাজা ছিল, কেরলের চিরামান। সে দেখছিল এখান থেকে, অনেক বড় কথা, ভারতবর্ষ থেকে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়তে চলে গেল মক্কায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে কলেমা পড়ে নিল। আবু জেহেলের পাশে যারা ছিল তারাও কলেমা পড়লো। কিন্তু আবু জেহেল হাবিবি আমানিকে বলছে, দেখেছো কত বড় জাদুকর? টাইম কিন্তু এখনো আছে, মেঘলা বলে ঘাবড়াবেন না, আমি ঠিক সময় ছেড়ে দেবো, উজুও করবেন, নামাজও পড়বে। এই অকেয়াটা বলেই সালাম পড়াবো। আপনাদের অসুবিধা হচ্ছে? বাবেরা, নওজোয়ান তরুণেরা, কিন্তু হাবিবি আমানি তখনও কলেমা পড়েনি। এ নওজোয়ানেরা, এতটা সহজে ইসলাম আসেনি গো তোমার ভাঙড়ের জমিনে। এত মসজিদ, এত মাদ্রাসা, এত দাড়ি, এত টুপি এমনি আসেনি, এমনি তো এমনি পাওনি গো। আর ভাঙড়ের মানুষ বিশেষ করে বলে যায়, তোমাদেরকে অনেক বেশি টার্গেট করা হয়েছে। শুনছেন তো নাকি? কেন? তোমাদের মধ্যে যে একতা আছে, তোমাদের মধ্যে যে ইউনিট আছে, তোমাদের মধ্যে একে অপরের যে মিল মহব্বত আছে, বাইরে থেকে কোনো সন্ত্রাস এলে তোমাদের কাছে মোকাবেলায় পারে না। এই যে তোমাদের একতা রয়েছে, এই একতাটাকে টুকরো টুকরো করার জন্যে ইসলামের দুশমন গাদ্দারেরা হাজারো চেষ্টা করছে, হাজারো দিক দিয়ে চেষ্টা করছে। কখনো কখনো এমনও পরিকল্পনা হবে বিভিন্ন জিনিস তৈরি করার নামে তোমাদের
তোমাদের এলাকা সম্পদকে নিয়ে তোমাদের ঘরে বিচ্ছিন্ন করে দেবে। এই সংখ্যাগরিষ্ঠ থেকে সংখ্যালঘু করে দিবার প্ল্যান হবে। এ যুবকেরা তাই বলে দিয়ে যায়, এর কারণ হলো এটা, ভাঙরের মুসলমানদের মধ্যে ইমানের জজবা আছে, এদের মধ্যে আর কিছু হোক চাই না হোক, হালকা বয়সের যুবক হলো ভুল হয়তো করে ফেলেছে, কিন্তু ইমানের জায়গায় এরা পাকাপোক্ত রয়েছে। কেন থাকবে না? ভাঙরের মাটিতে শুয়ে আছে আল্লাহ পাকের একটা পবিত্র আত্মা, আমার আল্লাহ পাকের পেয়ারা বান্দা সুলতান আসগর আলী হুজুর, সিনার ছত্র ছায়াতে আপনারা রয়েছে, তিনার রুহানি ধোঁয়া আপনারা পেতেছে। তাই ভাঙরকে মিটাবার জন্য, ভাঙরকে টুকরো টুকরো করার জন্য, ভাঙরের জমিকে হরণ করে নিয়ে বিভিন্ন জিনিস করার নামে মুসলমানদের ঘরে বিচ্ছিন্ন করে দিবার হাজারো ষড়যন্ত্র প্ল্যান চলছে বাবা। এটা মিডিয়ায় পাবেন না, এটা বিভিন্ন জায়গায় শুনতে পাবেন না, কারণ এটা অন্তরের চোখের খবর তোমাকে জানাতে লেগেছি। তাই বলে দিয়ে যা, যেভাবে একতা হয়ে আছো একতা হয়ে থাকো। ছদ্মবেশী মুনাফিক দেখে এমন করে গাদ্দার মুনাফিকদের পাল্লায় পড়ে নিজেদের মধ্যে ডিভাইড হয়ে যেও না, মিলে মিশে থাকো, লোভ লালসা করতে যেও না, কেননা সামান্য লোভে কিছু খেতে গিয়ে এত বড় বিপদ এসে যাবে। তাই প্রবাদ বাক্য আছে, লোভে পাপ, পাপে মৃত্যু, তখন আর কোনো উপায় থাকবে না। এ যুবকেরা তরুণেরা, তাই আবু জেহেল হাবিবে আমানিকে বুঝাতে লেগেছে, মোহাম্মদ কত বড় জাদুকর দেখো, আকাশের চাঁদকে দুটুকরো করে দিল। কিন্তু হাবিবে আমানি জানে মোহাম্মদ জাদুকর নয়, কেন আকাশে জাদু চলে না। কিন্তু হাবিবে আমানি তখনও কলেমা পড়ে নে গো, তখনও মুসলমান হয়ে যায় নে গো। হাবিবে আমানি আমার নবী পাককে লক্ষ্য করে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে কি পারবে আমার অন্তরে একটা কষ্টদায়ক কথা রয়েছে, ওই কথাটা কি তুমি বলতে পারবে? বড় দুঃখের সাথে বলতে হয়, তৎকালীন বেঈমানেরা জানতো নবী তারা হবে যারা অন্তরের খবর বলতে পারবে। আজকের মুফতি মাওলানারা বলে নবী নাকি অন্তরের খবর জানে না। এই মুনাফিক গাদ্দার গুলোকে চেনুন, এরা বিদেশি টাকা নিয়ে আমার নবীকে অন্তরের খবর জানে না শিখাচ্ছে। কোন মুসলমান যদি বলে নবী অন্তরের খবর জানে না, সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। আমার নবী পাককে অন্তরের খবর জানাবার ক্ষমতা আমার আল্লাহ দিয়ে দিয়েছে। এ যুবকেরা তরুণেরা, অবশ্যই গায়েবের খবর আল্লাহ জানে, কিন্তু গায়েবের খবর নবীও জানে, নবী জানে আল্লাহ জানে। পার্থক্যটা কোন জায়গায়? নবীকে আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে, আর আমার আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি। তিনি খোদ মালিক, তিনি জানে। এই জায়গায় এক হলো না, যেখানে এক হয়নি ওখানে সেরকম হয়নি, তাই ঘাবড়াবার কিছু না। এই যুবকেরা হাবিবে আমানি বলতে লাগলো, আমার অন্তরের মধ্যে একটা কষ্টদায়ক কথা আছে, ওটা কি বলতে পারবে? আল্লাহ নবী বলল, এ হাবিবে আমানি রে, তোমার একটা 8 বছরের কন্যা সন্তান আছে, যে কিনা জন্মগত প্যারালাইসিস, যে কিনা চলতে পারে না, হাঁটতে পারে না, উঠতে পারে না। তাই তুমি বাপ হয়ে ওই কন্যারই দৃশ্যটা দেখে তোমার বড় কষ্ট বেদনা হয়। তুমি মনে করো তোমার কন্যা একদিন উঠলে তুমি বড় খুশি হবে। এই কথাটা শুনে হাবিবে আমানি আর চোখের পানি রাখতে পারে না, কিন্তু তখনও কলমা পড়েনি। এত সহজে ইসলাম হয়নি বাপ। আজকে পেটের জন্য ইসলাম না শেষ হয়ে যায়, একটু মাথায় রাখেন। এ যুবকেরা, তখনও হাবিবে আমানি কলমা পড়ে না, সুজা চলে গেল ইয়ামিনে। তখন তো এত প্লেনও নাই, যাতায়াতের ব্যবস্থা নাই, উটের পিঠে অনেক দিন ধরে যেতে লাগে। হাবিবে আমানি ঘরে ফিরে গেল। ইয়ামানে গিয়ে নিজে ঘরের দরজা করে আঘাত দিল। দরজায় যখন আঘাতটা দিয়েছে, ওই দরজাখানা কে খুললো? হাবিবে আমানি চোখ বড় হয়ে গেছে, অবাক হয়ে দেখতে লেগেছে, আমার যে কন্যাটা হাঁটতে পারে না, চলতে পারে না, আজকের এই কন্যাটা নিজের পায়ে দাঁড়িয়ে দরজা খুলে দিয়ে হাঁটতে শুরু করেছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবক শোনো, আমার নবীকে লিডার বলে মানো। আমি আব্বাস
সিদ্দিকী পৃথিবীর দ্বিতীয় কাউকে লিডার মানি না, আমার লিডার হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। যারা দুনিয়ার জমিনে রাজনীতি করছে, জুলুম যদি না করে, তাদের পক্ষে সাপোর্ট আমার থাকবে এতটুকু, কিন্তু লিডার বলে মানি না। লিডার আমার মুহাম্মদ রাসূলকে মানে। কেন? আমার নবী বলেছে তোমরা জালিমদের পক্ষে থেকো না, এই জালিম যেই হোক তার পক্ষে থাকি না, তোমরা মুসলিমের পক্ষে থাকো, মজলুম যতই দুর্বল হোক না কেন তার পক্ষে থাকি। কেন? আমার নবী জানিয়ে দিয়েছে মুসলিমের পক্ষে কেউ না থাকো, আমার আল্লাহ তিনি থাকে। এ যুবকেরা, তরুণেরা, হাবিবে আমানি ঘরে গিয়ে নিজের কন্যাকে দাঁড়াতে দেখে আর হাঁটতে দেখে চোখের পানি আর রাখতে পারে না। হাবিবে আমানি বলতে লেগেছে, মারে অবস্থা কি করে দেখলাম মা, কি হয়েছে মা তোর বোনের মা? ওই কন্যা বলতে লেগেছে, বাবা এক রাত্রে ঘুমিয়েছিলাম, খবের মধ্যে একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ এসেছে। কি সুন্দর তিনাকে দেখতে, মানুষ যে এত সুন্দর হয় আব্বা কোনোদিন দেখিনি, কল্পনা করিনি মারে। তারপরে কি হয়েছে? ওই কন্যা বলতে লেগেছে, ওই সুন্দর চেহারাওয়ালা মানুষটা আমাকে বলতে লেগেছে, মারে উঠে দাঁড়াও। আমি বললাম আমি প্যারালাইসিস জন্মগত উঠতে পারি না। ওই মানুষটা বলতে লাগলো, মারে দিল থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পড়ে নিলাম, বললো বিসমিল্লাহ বলে উঠে দাঁড়াও। আমি যখনই উঠতে লাগলাম, আমার আব্বু হাবিবে আমানি, আমি উঠে দাঁড়াতে পারলাম, চলতেও শুরু করে দিয়েছি। এ যুবকেরা, হাবিবে আমানি জিজ্ঞাসা করে, মারে হবে জিনাকে দেখেছো? কিছু কি হুলিয়া বর্ণনা করা যাবে? ওই কন্যা বলতে লেগেছে, বাবা তিনি যখন মুচকে হেসেছিলেন, দুই ঠোঁটের বীজকান দিয়ে মতি ঝরতে ছিল, নূরের আলো বেরিয়ে যেছিল, তিনার ভুরুখানা জোড়া ছিল, তিনার চুলগুলো বড় বড় ছিল। তিনার বর্ণনা কি দেবো আব্বা, এরকম মানুষ হতে পারে ভাবা যায় না। হাবিবে আমানি বুঝতে আর বাকি রইল না, চোখ ভরা পানি নিয়ে বললো, মারে আমি আর ঘরে যাব না, আমার কাজ বাকি আছে, দেরি আর করা যাবে না, আমাকে ফিরতে হবে। ওই সময় কন্যা বলে, তিনি একটা কথা বলেছিল আপনাকে জানাবার জন্য। কি কথা বললে মা, তাড়াতাড়ি বল। ওই সময় কন্যা বলে, এ বাবা শুনে রেখে দাও, ওই মানুষটা ব্যক্তিটা বলেছিল, মারে তোমার আব্বা খুব শিগগিরই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়ে নিয়ে আমার সাথে দাঁড়িয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আছে না নাই? যদি আমাদের পরিবারের সন্তান, বাপ বেটি, স্বামী স্ত্রী যেই হোক, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম আছে না নাই? আজকে কেন্দ্র হুকুমত রাজ ক্ষমতার জোরে, মিলিটারি ফোর্স সব জায়গায় তার ক্ষমতা, অঙ্গরাজ্যগুলো তো সব তারই লোক। এই ক্ষমতা ভেবে কেন্দ্র সরকার যদি ইসলামের উপরে আঘাত দিতে চায়, মসজিদ মাদ্রাসাকে লুটতে চায়, ওয়াকফকে মিটাতে চায়, আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো ইসলাম বিরোধী যারা করবে তাদের ওই ঘৃণা চক্রান্তকে ব্যর্থ করার জন্য একবার নয়, হাজার বার রাস্তায় নামতে রাজি আছি। কারা হাত তুলে দেখান, হাত তুলে বলুন পারবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতকে কবুল করুক, বলুন আমিন। আরো চিৎকার দিয়ে বলুন আমিন। এটা আমাদের ইমানি দায়িত্ব আছে, ঠিক না বেঠিক? আমরা দুনিয়ার বেঈমান, ধোঁকাবাজ, মুনাফিক, গাদ্দার, সন্ত্রাস, অত্যাচারী নেতাদের জন্য মিছিলে যায়, তাদের মাঠ ভরায়, তাদের জায়গায় যেতে পারি। আরে আমার আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য রাজপথে একবার নয়, হাজার বার যেতে হলো আমরা যেতে রাজি আছি, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমার কওমের মধ্যে, আমাদের ঘরের মধ্যে কিছু মুসলমান আছে, তারা যাবে না, উপরন্তু তারা পিছন থেকে টানবে, আছে না নাই? এরা হলো মুনাফিক। এরা কারা? জোরে বলুন। ভয় লাগছে? কোরআন বলছে মুনাফিক, কোরআন বলছে মুনাফিক। আপনার অসুবিধা হচ্ছে? খুব ভালো করে বুঝুন। কিন্তু এখানে একটা কথা বলবো,
এখানে একটা কথা বলবো, কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে করতে চাইছে, আন্দোলন হবে না? হবে না? 100 বার নয়, 1000 বার হলেও হবে লড়াই, ঠিক না বেঠিক? কিন্তু আমার বাপ মা যদি কোরআন হাদিসের বিরোধী করে, এক কথা বলে, তাহলে আমার রাজ্যের সিএম যদি কোরআনের বিরুদ্ধে যায়, কথা বলেন, আওয়াজ হালকা হচ্ছে কেন? চিৎকার দিয়ে বলেন, লড়াই হবে না? হবে না? আমরা কেন্দ্র বুঝি না, রাজ্য বুঝি না, আমরা কে কি দল করি জানি না, কিন্তু ইসলামের প্রশ্নের ব্যাপারে, কোরআনের প্রশ্নের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, রাসূলের ব্যাপারে, সে আমেরিকা হোক আর কেন্দ্র হোক, রাজ্য হোক আর আমাদের এলাকার কোন গদ্দার হোক, যারাই হোক না কেন, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা একটা প্রাণ কেন, লক্ষ লক্ষ প্রাণ দিয়ে হলো এই লড়াই জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ছোট্ট একটা নমুনা দিয়ে যায়, যদি মোমেন হই লড়াই তো করতেই হবে, ঠিক না বেঠিক? যে কেন্দ্র বলেছে লড়াই হবে, বাপ মা বলছে বলুক গে যাক, এ মোমেনের বৈশিষ্ট্য এটা। কেন্দ্র করছে করুক গে যাক, রাজ্য করলে কিছু বলবো না, এটা কি বৈশিষ্ট্য হবে? কেন্দ্র ওয়াকফের বিরুদ্ধে বিল করছে, এ খবর আপনাদের কাছে আছে না? না, কার কার কাছে আছে একটু হাত তুলে দেখাবেন, হাত নামান। রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআনকে তুলে দিয়েছে, এই খবর আছে আপনাদের কাছে? কার কার কাছে আছে সত্যিকার হাত তুলবেন। এই দেখেন কুকুটি কত, বাকি খবর নেই কেন? বাকি খবর নেই কেন? একটা কারণে নেই, শুনে রাখো, একটা কারণে নেই কেন, কেন্দ্র কিছু করলে মোল্লা মরিচের ছোট খাটো সব বাজারে নেমে পড়ে চিল্লায়, আর ইনি তো ভাড়া দেয়, ওই জন্য সব মোল্লা নামে নে, অনেক মোল্লা বিশাল বিশাল মিছিল করছে, আর এরা কোরআনকে মাদ্রাসা থেকে তুলে দিয়েছে, এদেরকে সাথে নিয়েও করছে, আছে না? না, আমি তাদেরকে সম্মানের সাথে বলবো, ভুল হয়ে গেছে, জানতেন না হয়তো, ভুল হয়ে গেছে, আগামী দিনে কওমের সঙ্গে আর গাদ্দারি করবেন না। আপনি আল্লাহর জন্য, রসুলের জন্য যদি আন্দোলন করেন, আপনি নিরপেক্ষ একা দাঁড়িয়ে আন্দোলন করুন, তাতে কেন্দ্র করলে তার বিরুদ্ধেও করুন, রাজ্য যদি করে তার বিরুদ্ধেও করুন, ঠিক না বেটি? আমাদের কাছে কেন্দ্র আগে নয়, রাজ্য আগে নয়, আমাদের কাছে আল্লাহ রসুল আগে, ঠিক না বেটি? আপনি আপনাদের বলে যাচ্ছি, শুনুন, মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে তুলে দিয়েছে রাজ্য সরকার, শুনছেন? কেন্দ্র যেমন ওয়াকফকে মিটাতে চাইছে, মাদ্রাসা থেকে রাজ্য কোরআনকে তুলে দিয়েছে। কি গো, বলবো না? বলবো না? আওয়াজ দিয়ে বলো, বলবো না? বলবো না? এই কথাটা বলে গেলাম, যদি কাল থেকে কোনো মুসলমান এটা জানার পরও যদি রাজ্যকে সাপোর্ট করে, তাহলে তার ঈমান থাকবে না, সে মুনাফিক হবে। শুনছেন না শোনেন নে? কেন, এতদিন যা করেছিল আলাদা বিষয় ছিল, মানুষের চাওয়া পাওয়া পছন্দ আলাদা হতে পারে, কিন্তু যখন তোমার কোরআনকে মিটাতে চাইছে, সে ইসলামের দুশ্মন না দুশ্মন নয়, কোরআনের দুশ্মন না দুশ্মন নয়, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলানো যাবে? আর এই জোরে বলেন, হ্যাঁ। তোমরা যদি সত্যি মুমিন হও, তাকে বুঝাও যে আমরা তো তোমার দল করি গো, তুমি কোরআনের বিরুদ্ধে গেলে আমরা তো বেঈমান হয়ে যাব, তোমার সাথে থাকতে পারবো না। যদি তোমাদেরকে এর পছন্দ হয়, এর প্রয়োজন হয়, তাহলে তোমাদের কথা শুনে কোরআনকে আবার রাখবে, ঠিক না বেটি? আর যদি তোমাদেরকে মনে করে আরে কুকুর প্রয়োজন ছিল পাহারার জন্য, এখন লোক রেখেছি তুই বেরিয়ে যা, তাহলে তোমার কথা শুনবে না, ঠিক না বেটি? সেটা তোমরা যারা করো ঠিক করে নাও, ঠিক না বেটি? তাহলে কোরআন যদি মাদ্রাসায় থাকে, যদি বিরোধী না করে, আমার বলার কিছু থাকবে? থাকবে না। কিন্তু যদি কেউ মনে করো যে আমার সরকার কোরআন মিটালেও আমার সরকার থাকবে, ওই মুসলমানকে বলছি, ওই মুফতি, ওই মাওলানা, ওই পীর সাহেবকে বলছি, তুই মুসলমান না, তুই মুনাফিক, তোর মরণটা হবে এই অবস্থায় কাফেরের সাথে। ফতোয়া দিয়ে যাচ্ছে, কোন মায়ের লাল থাকে, আসো কোন মোকাবেলায়, ফতোয়া কোরআন হাদিসকে সামনে নিয়ে। শুনছেন না শোনেন নে? যে কোরআনের জন্য আমার রসুলের রক্ত ঝরেছে হুদে, যে কোরআনের জন্য সাহাবা হুজুররা শহীদ হয়েছে, যে কোরআনের জন্য মুজাদ্দিদ আল-ফিসানি হতভাগা আকবরের বিরুদ্ধে লড়াই করেছিল, আর হতভাগা আকবর অর্থ দিয়ে মুফতি মাওলানা কিনে নিয়ে গেছিল, আর মুফতি মাওলানা আকবরের পক্ষে দাঁড়িয়ে মুজাদ্দিদ আল-ফিসানির বিরোধী করেছিল, আমার আল্লাহ হতভাগা আকবরকে মিটিয়ে দিয়েছিল, তার পক্ষের মুফতি মাওলানাকে মিটিয়ে দিয়েছিল, মুজাদ্দিদ আল-ফিসানিকে আল্লাহ বাঁচিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কেন্দ্র হোক রাজ্য হোক, যারা আমার ইসলামের বিরুদ্ধে
বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। কিন্তু মুনাফিকরা কি বলবে? না, কেন্দ্রের হাত থেকে বাঁচতে গেলে রাজ্যকে দরকার, রাজ্য কোরআন মিটাচ্ছে, মিটাক গে যাক, একে একটু দরকার। এ যুবক, তোমার যদি আকীদা এটা হয়, আমার আল্লাহর কোরআনের আকীদা শুনে রাখো। আমার আল্লাহ বলছে, তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যার উপরে ভরসা করবি, আমি আল্লাহ তার দ্বারা তোকে মিটিয়ে দেবো। শুনছেন না শোনেন নে? অতএব কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের প্রয়োজন নেই। রাজ্য কোরআন ছিল, কোরআন থাকবে, এটা ঘোষণা দিক। তাহলে যে যার পছন্দ করছে, আমার কিছু বলার জোরে বলেন নেই। কিন্তু তুমি পাওয়ারের জোরে যদি মনে করো আব্বাস সিদ্দিকীর বাড়িতে আবার পুলিশ পাঠাবে, আরে একবার নয়, তুমি আমাকে তুলে নিয়ে এসে ভরো, ভরে আবার বার করো, আবার বলবো, আবার ভরো, আবার বলবো, আবার ভরো, আবার বলবো। কেন? জান আব্বাস সিদ্দিকীকে আমার আল্লাহ দিয়েছে কোরআনের গোলামি করার জন্য, মুস্তাফার জন্য কথা বলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আপনাদেরকে অঙ্গীকার করতে হবে, অঙ্গীকার করতে হবে, যেসব উলামা, বক্তা, পীর সাহেব, পীরজাদা শুধু ওয়াকাফের বিরুদ্ধে করে, মাদ্রাসা শিক্ষা কোরআন তুলে দিচ্ছে, এর বিষয়ে বলবে না, তাদের সঙ্গে আপনারা সাথ দেবেন না। কেন? মুনাফিক। শুনছেন না শোনেন নি? শুনছেন? এ মুনাফিক, এ গাদ্দার, এ ধোঁকা দিচ্ছে, এ সমাজকে বিক্রি করছে। শুনছেন না? আর যারা কেন্দ্রের ওয়াকাফ বিলের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধেও বলবে এবং রাজ্যকে বলবে কোরআন আমার ছিল, থাকবে, ওতে হাত দিতে যাও উনি নাই, তোমার বিরুদ্ধেও লড়াই চলবে, তার পক্ষে থাকবে। কথা আমার শুনছেন না শোনেন নে? আমি বলছি না আমার পক্ষেই থাকতে হবে, কিন্তু এই আন্দোলন দুটো হওয়া দরকার আছে না নাই? স্লোগানটাতে এমন হওয়া দরকার, কেন্দ্র সরকার ওয়াকাফ বিল মানছি না, মানবো না, ওয়াকাফ চক্রান্ত করছো যেটা, ও থেকে তুমি অব্যাহত নাও, না হয় আমাদের সংগ্রাম চলবে। এই আন্দোলন যেমন বাংলার অলিতে গলিতে হওয়া দরকার, ঠিক তেমন এই আন্দোলনও হওয়া দরকার। রাজ্য সরকার তোমার ক্ষমতার জোরে আমার কোরআনকে প্ল্যান মাফিক মাদ্রাসা থেকে মিটাবার প্ল্যান করবে না, তাহলে তোমার বিরুদ্ধেও লড়াই চলবে। এই আওয়াজটাও দরকার আছে না না? কিন্তু হচ্ছে, এই হচ্ছে। তাহলে আব্বাস সিদ্দিকীর লড়াইটা কোথাও বুঝে আসছে? হ্যাঁ, যদি নওশাদও বলে ভাই তুমি একা কি করছো, ওকেও বাদ দিয়ে দেবো। আমার ভাই নওশাদকেও চিনি আমি। শুনছেন না শোনেন নে? ভাই তো কি হয়েছে, জান্নাতে আমার ভাই আমায় নিয়ে যেতে পারবে না, জান্নাতে আমাকে আমিনার লাল নিয়ে যাবে, তার জন্য কথা বলবো। জান্নাতে আমার কোরআন আমায় নিয়ে যাবে, তার জন্য কথা বলবো না, বলবো না। এ যুবক, তোমরা বলবে না, বলবে না? বলো আমার কথা কি কিছু ভুল হলো? রাজ্য সরকার কোরআনকে বন্ধ করে দিচ্ছে, সে ভুল করছে না ঠিক করছে? আর আমি বলবো আপনি ক্ষমতা পেয়েছেন, রাজনীতি করছেন, রাজনীতি করুন, আমার মাসেন কোরআন তুলবেন না। যদি তোলেন আপনার বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে, এটা আমার ইমান, এটা বলা কি আমার অপরাধ? এরপরও যদি কালকে কোনো মুসলিম নাবিদারি নেতা চিল্লায়, জানবেন এই হলো গাদ্দার, এই হলো মুনাফিক, এই হলো বাপের অবৈধ সন্তান। এই শুনছেন না শোনেন নে? হ্যাঁ, ওপেন বলে যাচ্ছি, প্রকৃত জঙ্গি সন্ত্রাস তো ইরাই, যারা কোরআনের বিরোধী করে, তারাই হলো প্রকৃত সন্ত্রাস। কেন? কোরআন সৃষ্টিকর্তার বাণী, মানবতাকে মানুষকে দেখাতে এসেছে, শান্তির বাণী দিতে এসেছে, পথ দেখাতে এসেছে কোরআন। ওই কোরআনের বিরোধী যে করে, সে সব থেকে বড় গাদ্দার, সন্ত্রাস, জঙ্গি সে, ঠিক না বেটে? কারো যদি দম থাকে আমার এই কথা ডিবেটে সে আসুক। আর যদি বলেন না আমি ডিবেট যাবো না, গায়ে জোর দিয়ে পুলিশদের জুলুম করব, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুই একবার নয় 100 বার করে দেখা, আল্লাহ তোকে মিটিয়ে দেবে। আর এই অবস্থা যদি আমার মরণ হয়, কলেমা পড়তে পড়তে হাসতে হাসতে জান্নাতে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা নয়।